আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আপনারা অবশ্যই ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের আলোচনাটি কি নিয়ে। আজকের আলোচনাটি হচ্ছে মূলত যে সালমনেলা এটা কিসের থেকে হয় অথবা কিভাবে প্রতিরোধ করতে হয়, সালমনেলা কি হয়। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের এই মুরগিগুলা অনেকদিন যাবত ডিম দিচ্ছে মাশাআল্লাহ। তবে আমাদের এই মুরগিগুলোতে সালমনেলা দেখা দিচ্ছে এবং আমরা হচ্ছে এই জন্য ওষুধ চালাচ্ছি। এবং সামান্য হলে আপনারা মূলত দেখতে পাবেন আমাদের মুরগির জুটিগুলো দেখেন, আপনারা যদি দেখেন একবারে লাল, হালকা ফ্যাকাশে ফ্যাকাশে কয়েকটা জুটি এখনো আছে, যদি আমরা মাত্র 2 দিন ধরে সামলানোর জন্য যে ওষুধ সেটা দিচ্ছি। এবং সেটা এবং আপনারা যদি দেখেন যে এবং মুরগির পাছা যদি ভিজা থাকে, জানেন পাছাটা মশলা শুকনো আছে। মুরগিগুলো দেখার পর আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি হচ্ছে 78 সপ্তাহ বয়স। তারপর আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। যদি আমি আপনাদেরকে দেখাই যে সামনে হলে কি হয়, আমি আপনাদেরকে যদি দেখাই এই ডিমটা দেখেন, আপনার এই ডিমটা একবারে সুন্দর, একবারে যে কালারটা এই কালারটাই আছে, কোনো সমস্যা নেই। ডিমগুলা অনেকটাই সুন্দর আছে। এবং সালমনে হলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ডিমটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই ডিমের ভিতরে ছিট ছিট পড়া আছে। এটা হচ্ছে মূলত সালমনেলাই সমস্যা। যদি আপনার সালমনেলাই হয় তাহলে হচ্ছে এক হচ্ছে প্রোডাকশন কমে যাবে, দ্বিতীয় হচ্ছে ডিমের এই কালারটা এরকম হবে, আর তৃতীয় আরেকটা যেটা হচ্ছে সেটা যে ডিমের চুলটা পাতলা হয়ে যাবে। দেখেন এটা যদি সাইড এফেক্ট যেটা বলে আপনাকে, সেটা হচ্ছে যে সিটাটা আছে কিন্তু বাট ডিমের চৌকাটা এটা ভারী আছে, কিন্তু আপনার দেখেন এটাও যদি সালমনেলাই, এই যে ডিমের চৌকাটা অনেক পাতলা, এটা যদি ভালো করে যত দেয় ভেঙে যাবে। অন্য ডিমের মতন যেরকম এরকম না। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সালমনেলাই সমস্যা। তবে বিভিন্ন সময় দেখা যায় ডিমের চৌকা পাতলা হয়, সেটা হচ্ছে ঠান্ডার সমস্যা থাকার কারণে, অথবা আপনার দীর্ঘমেয়াদী রানীক্ষেত বঙ্গের অথবা রানীক্ষেতের ভ্যাকসিন, তাছাড়া হচ্ছে স্টেন, এই ভ্যাকসিনগুলো যদি আপনি অনেকদিন আগে করে থাকেন তাহলে হচ্ছে আপনার ওইখান থেকেও আপনার ডিমের চুলটা পাতলা হবে এবং ডিমের প্রোডাকশন কমে যাবে। এবং সেক্ষেত্রে আপনারা যদি দেখেন যে ডিমের প্রোডাকশন কিভাবে বৃদ্ধি করবে, সেটা হচ্ছে সালমনে হলে আপনারা যে সালমনের যে ওষুধ সেটা খাওয়াবেন অবশ্যই। যদি আমি আপনাদেরকে দেখাই যে সালমনের ওষুধ কোনটা, সেটা যদি আমি আপনাদেরকে বলি, সেটা একটা বিষয় যে সালমনের ওষুধ কোনটা। বিশেষ করে হচ্ছে এক এক জায়গায় এক একটা সালমন ওষুধ পাওয়া যায়, যেটা আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে SGS ড্রাই। আর যদি এটা বস্তা করা থাকে 25 কেজি অথবা 50 কেজির বস্তা, এরকম পাউডার, এটা অনেক দরকার। তবে এই SGS ড্রাইটা হচ্ছে আমরা বিশেষ করে সালমনের জন্য সবসময় খাওয়াই মুরগিরে। এবং এই SGS ড্রাইটা হচ্ছে আমরা একটা হচ্ছে এই সাদা কালার, আর একটা আছে আমার ওটা আমাদের খামার বর্তমানে নাই। থাকলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। একটা হচ্ছে সাদা কালার এবং আরেকটা হচ্ছে আপনার ডিমের মতন এরকম কালার আর কি, কি বলে ঘিয়া কালার এরকম বলে, এরকম। তো আমাদের কাছে ওইটা নাই এখন। আমরা এখন সাদা কালারটা খাওয়াচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি, এটাই খাওয়াচ্ছি। এবং দেখেন মাশাল্লাহ মুরগির ঝুটিগুলো মাশাল্লাহ অনেকটা সুন্দর এবং একবার পুরো দাঁড়ায় দাঁড়ায় রয়েছে, এবং শুয়ে শুয়ে থাকে না। এটাও মুরগির ঝুটি দিয়ে আপনার মুরগির রোগ একটা ধরতে পারবেন। সেটা হচ্ছে আপনার যখন মুরগি অসুস্থ হয়ে যাবে বা অসুস্থ থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার মুরগির ঝুটিগুলা আর ঝুঁকা পড়বে অনেকটা বেশি, এবং ঝুটির কালারটা ডিসকালার হয়ে যাবে, বিভিন্ন কালার হয়ে যাবে। সেটা একটা দিক। আর তাছাড়া হচ্ছে আপনার যেই সেটা হচ্ছে সালমনে আমরা হচ্ছে খাবারের সাথে হচ্ছে আমরা 50 কেজি খাবারে হচ্ছে 50 গ্রাম দিয়ে থাকি। প্রথমত 40 গ্রাম দেই, তারপর 2 দিন 40 গ্রাম দেওয়ার পরে তারপর হচ্ছে 50 গ্রাম দেওয়া শেষ করি। দেখেন এই যে এই ডিমটা হালকা খসকা, এটা কিন্তু সালমনেলাই সমস্যা। আপনার সালমনেলা মুরগির জন্য আহ মাইকোপ্লাজমা অথবা সালমনেলাই দুইটাই হচ্ছে মুরগির জন্য একবারে অনেকটাই কারেক্ট একটা রোগ। মাইকোপ্লাজমা হয়তো কি মুরগির সাইড এফেক্ট অ্যান্টিবায়োটিক দিতে হয়। তবে সেক্ষেত্রে আবার সালমনেলা হলে হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না। আপনার এই যে ওষুধটা বললাম, আপনার জিএস ড্রাই ওষুধটা দিলেই পারবেন আপনারা। অবশ্যই এগুলো দিলেই কাজ করে। আমরা সবসময় দিয়ে যাই পানিতে, পানিতে আমরা কিছু দেওয়া লাগে না সালমনের জন্য। সেটা হচ্ছে আরেকটা আছে SGS, ওটা শুধু পানিতে দিয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকে। টক্সিনের মতন যেরকম আমরা টক্সিন আপনারা দিতে পারেন, আর যে কোনো ধরনের টক্সিন হোক, আপনি ইসেন্ট এল অনেক ভালো কাজ করে আপনারা জানেন। আর টক্সিনের জন্য আপনারা ওটা দিতে পারেন। আবার কিছুদিন পর পর লিভার টনিক দিতে পারেন, হ্যাপাটো কেয়ার। তবে সেক্ষেত্রে ভালো হবে। আর সালমনে বিশেষ করে আপনার যেটা বললাম, আপনার SGS ড্রাইটা যদি আপনার সালমনেকে দেন, স্লাসি জি এগুলো বলা হয় আর কি এগুলোকে। আপনারা বিভিন্ন কোম্পানির, আমরা হচ্ছে বিশেষ করে এভন কোম্পানির
এই সময়ের জন্য এখন কোম্পানি অ্যাডজাস্ট ড্রাইটার ব্যবহার করে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাই। আপনারাও দিতে পারেন। দেখেন মাশাআল্লাহ আমাদের ডিমগুলো অনেক খোসকা পাতলা হয়ে গেছিল এবং এরকম অধিকাংশ ডিম এরকম হয়ে গেছিল, এই যে এরকম ছিটছিট করে। কিন্তু আমরা দেওয়ার পর তো এখন বর্তমানে যে ডিমগুলো পাচ্ছি মাশাআল্লাহ 2 দিন দিছি। আমরা অবশ্য দিব 5 দিন, দিব 5 দিন দিয়ে আবার আপনাকে 15-20 দিন পর পর আমরা দিয়ে থাকি। অবশ্য দেওয়াটা অনেকটা জরুরি এবং আপনারা আমাদের মূল্যের জন্য দোয়া করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকে ভিডিওটি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।